আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 12 তে সবাইকে স্বাগতম। চলো আমরা যোগজ মানগুলো কিভাবে বের করা যায় তা আমরা শিখব। দেখো, অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos x dx। তাহলে এখানে অঙ্কটা দেখে প্রথম ধরার স্টাইলটা শিখতে হবে যে আমরা কোনটা ধরবো। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে শিখাইছিলাম একটাকে ধরে অপোজিটটা যদি অন্তরীকরণ করে মানটা আসে তাহলে ধরা যাবে, আর যদি না আসে তাহলে ধরা যাবে না। তাহলে এখন দেখো তো ধরি, তাহলে ধরা শেখো। দেখো তো cos x কে অন্তরীকরণ করলে কিন্তু sin x আসবে, স্কয়ার আসবে না, কিন্তু sin কে অন্তরীকরণ করলে কিন্তু cos x আসবে। এইজন্য আমরা কি করব, sin x কে প্রথমত ধরে নেব। তাহলে sin x ধরো হচ্ছে z, উভয় পাশে অন্তরীকরণ করো, sin x কে অন্তরীকরণ করলে cos x হয়, z কে অন্তরীকরণ করলে dz ভাগ হচ্ছে dx আসে। তাহলে cos x dx টা আর গুণ করে উপরে উঠে দাও, থাকে শুধু কত, dz। তার মানে cos x dx এর মানটা আমরা পাইলাম dz। তাহলে আমরা ধরছি এখানে, তাহলে অপোজিট মানটা কিন্তু আমরা এখানে বের করতে পেরেছি। তাহলে এখন আমরা মানটা বসাবো, ইন্টিগ্রেশন sin x এর মান দেওয়া আছে এখানে কত, z, z স্কয়ার দেওয়া আছে, স্কয়ার দিয়ে নিলাম, cos x dx এর মান dz। তাহলে আমরা এখানে বসালাম কত, dz। তাহলে এখন দেখো x টু দি পাওয়ার n কল্পনা করো, x টু দি পাওয়ার n dx। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রটা কি দেওয়া ছিল যেন, তোমাদের কিন্তু লিখে দেওয়া আছে x টু দি পাওয়ার n dx। না হলে প্রথম লেকচারটা দেখে নিবা যে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইন্টিগ্রাল উঠে গেলে হবে c। তাহলে এখানে হবে z টু দি পাওয়ার 2 প্লাস 1, 2 প্লাস 1 প্লাস হচ্ছে c। তাহলে 2 এর আগে যোগ করলে 3 সাইড করে রাখলাম, z, z এর মান আছে sin x। তাহলে আমরা এখানে বসালাম sin x, 2 এর আগে যোগ করলে 3 হয়, প্লাস হচ্ছে c হয়। এটা হচ্ছে অ্যান্সার। বাবারা বুঝতে পারছো কি সবাই? কারোর কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার। দেখো নাম্বার 2 দেওয়া আছে sin স্কয়ার x বাই 2 cos x বাই 2 ইনটু হচ্ছে dx। তাহলে এখন আমরা এখানে ধরে নেব, তাহলে ধরো দেখি। তাহলে বড় ফাংশনটা এটাই, এটাকে অন্তরীকরণ করলে এই মানটা আসতেছে। তাহলে এটা ধরে নাও, তাহলে sin x ডিভাইডেড 2 ইকুয়াল টু হচ্ছে z। ডিরেক্ট অন্তরীকরণ শেখো, sin x ধরো, sin x কে অন্তরীকরণ করলে cos হচ্ছে x হয়। এটা কিন্তু x না, তার মানে পুনরায় অন্তরীকরণ করতে হবে। x কে অন্তরীকরণ করলে 1, 1/2। তাহলে আমরা এখানে সামনে দিলাম, z কে করলে dz ভাগ হচ্ছে dx। এখন দেখো cos হচ্ছে x ডিভাইডেড 2 ইনটু dx, 2 আর গুণ করে দাও, 2dz। তাহলে আমরা এখানে মানটা এখানে বসিয়ে দেব sin x বাই 2, এর মান দেওয়া আছে এখানে z। তাহলে বসালাম z, পাওয়ার দেওয়া আছে 2, বসালাম 2, cos x বাই 2 ইনটু dx, cos x বাই 2 ইনটু dx এর মান 2dz। তাহলে আমরা 2 টা সামনে দিলাম, dz টা কি করলাম, পরে দিয়ে নিলাম। এখন এটাকে ইন্টিগ্রেশন করে নাও, 2 x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে c, 2 ডিভাইডেড 2 এর একে যোগ করলে 3, z, z এর মান কিন্তু এটা দেওয়া আছে। তাহলে sin x ডিভাইডেড হচ্ছে 2, 2 এর একে যোগ করলে 3 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে आंसर, বা এই 2 আর 2 কাটে দিয়ে রাখতে পারো, তোমার ইচ্ছা সেটা। আচ্ছা আবার দেখো, এটা অঙ্ক দেওয়া আছে। তাহলে আমি sin x বাই 2 ইকুয়াল টু ধরে নিছি z, উভয় পাশে অন্তরীকরণ করো, অর্থাৎ এইটুকুর মানটা আমরা এখানে বের করে নিলাম। আচ্ছা sin x বাই 2 এর মান দেওয়া আছে এখানে z পাওয়ার স্কয়ার, এটা এর মান দেওয়া আছে 2dz, 2 টা রাখলাম, dz রাখলাম, 2 x টু দি পাওয়ার n কল্পনা করো, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বা n প্লাস 1, উঠে গেলে হবে প্লাস c, যোগ বিয়োগ করে যেটা হবে সেটাই অ্যানসার চলে আসবে। 3 দেখো মান দেওয়া আছে এটা, যে cos কে অন্তরীকরণ করলে sin পাওয়া যাবে, কিন্তু 1 কিন্তু পাওয়া যাচ্ছে না। তার মানে আমি এটাকে অন্তরীকরণ করব, 1 কে করলে 0 হবে, sin কে অন্তরীকরণ করলে কিন্তু cos হবে, cos কিন্তু এখানে আছে। তার মানে আমরা এটাকে ধরবো। তাহলে ধরে নাও দেখি, তাহলে কি ধরি, 1 মাইনাস হচ্ছে sin x ইকুয়াল টু কি করব, ধরবো হচ্ছে z, উভয় পাশে অন্তরীকরণ করে 1 কে করলে 0, sin কে অন্তরীকরণ করলে cos x, z কে করলে dz ভাগ হচ্ছে dx। তাহলে এখানে আছে cos x dx ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে dz। তো এখন দেখো রুট আবার 1 মাইনাস sin x এর মান হচ্ছে z, তাহলে এখানে বসালাম হচ্ছে z, cos x dx এর মান মাইনাস dz, তাহলে মাইনাস দিলাম, এখানে হচ্ছে dz দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা আমি এই রুটকে ক্যান্সেল করে দেব, রুট ক্যান্সেল করলে পাওয়ারটা হাফ আসবে, ইনটু হচ্ছে dz আসবে, তাহলে মাইনাস
এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ধরো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কে করলে কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান, ইন্টিগ্রাল উঠে গেলে কি হবে, প্লাস হচ্ছে সি চলে আসবে। এখন দেখো মাইনাস, তাহলে এখানে 2 একে যোগ করলে কত হবে, 3/2, উল্টে দিলে 2/, হচ্ছে 3 আসবে। জেড, যেটার মান দেওয়া আছে এইটা 1 মাইনাস সাইন এক্স, এখন দেখো 2 একে যোগ করলে কত হবে, 3/2 প্লাস হচ্ছে সি, অঙ্কটা একবারই হয়ে গেল। আর একবার দেখো, এটা অঙ্ক দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমি এটা ধরে নিয়েছি জেড, উভয় পাশে অন্তরীকরণ করে cos x dx এর মানটা আমরা বের করে নিলাম। তাহলে মাইনাস এই যে cos x dx এর মান dz বসাইছি, √1 মাইনাস sin x এর মান z বসাইছি, রুট ক্যান্সেল করে পাওয়ারটা হাফ দেওয়া হয়েছে ইনটু dz দেওয়া হয়েছে, মাইনাস। এখন দেখো x টু দি পাওয়ার n dx ধরো, x টু দি পাওয়ার n dx এর সূত্র x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, উঠে গেলে হবে প্লাস সি, লসাগু করলে 3/2, উল্টে দিলে 2/3, জেড তো ধরে নেওয়া মান ছিল এটা, বসালাম, পাওয়ার হচ্ছে 3/2 প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে, নেক্সট তম ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।